बीरभूम जिले के रामपुर हाट में आदिवासी छात्रा के साथ बलात्कार और कत्ल के खिलाफ आज आदिवासियों के विभिन्न संगठनों की तरफ से आसनसोल में विराट रैली निकाली गई और थाने में ज्ञापन सौंपा गया। आसनसोल उत्तर थाने के 19 नंबर राष्ट्रीय राजमार्ग पर विरोध प्रदर्शन किया गया और रैली निकाली गई। इन्होंने अपने हाथों में पारंपरिक आदिवासी हथियार ले रखे थे। उत्तर थाने में ज्ञापन भी सौंपा गया। इस बारे में प्रदर्शन कर रही आदिवासी महिला शुमना मड्डी सोरेन ने बताया कि आदिवासियों के ऊपर इस तरह की हरकत कोई नई बात नहीं है। जिस शिक्षक को हम माता पिता के बाद सबसे ज्यादा सम्मान की नज़र से देखते हैं, वही शिक्षक अगर किसी लड़की के साथ इस तरह का अत्याचार करे तो उसे बर्दाश्त नहीं किया जा सकता। उन्होंने कहा कि আপনারা সকলে অবগত আছেন, আমাদের 18ই আগস্ট যেটা হয়েছিল রামপুর হাটে, বীরভূম জেলা রামপুর হাটে একটা 13 বছরের একটা মেয়েকে, নাবালিক মেয়ে যে শুধু ক্লাস 7ম শ্রেণীতে পড়ুয়া, তাকে খুবই নৃশংসভাবে মানে কি বলবো রেপ আর ধর্ষণ করে মানে মার্ডার করা হয়েছে। আর তার বডিটুকু মানে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়েছে, যেটা আমাদের মুখে মানে বলা যাবে না। এরকম একটা ঘটনা, পৈশাচিক একটা ঘটনা ঘটেছে। তার জন্য আমরা এখানে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে আমরা সিধু কানু জুমিদ গাঁওতা আর ধানডারি জুমিদ আখড়া আমরা এসে বলে এখানে সম্মিলিত হয়েছি। সেটা হয়তো প্রশাসনের কোথাও কোনো গাফিলতির জন্য এটা হচ্ছে, হয়তো হচ্ছে না, ওটার জন্যই হচ্ছে। আমি জানি না, আমরা আমরা বিচারের দিক থেকে কেন, আমরা সব দিক থেকেই বঞ্চিত। আমরা পড়াশোনার দিক থেকে বলুন, আমরা হয়তো বেশি পড়ছি বা হয়তো আমরা বেশি শিক্ষণীয় হয়ে যাচ্ছি, সেটা হয়তো আমরা সমাজের চোখে মানে কি সহ্যজনক হচ্ছি না। সেটা হয়তো কোনো রাজনৈতিক নেতা বলুন বা প্রশাসনের কোনো দিক বলুন, বা কেউ চাইছে না যে আমরা আদিবাসী হয়ে আমরা এগোই। সেই জন্য একটা শিক্ষক আমাদের সাথে এরকম করছে, তাহলে আমরা বলুন আশাটা কাকে রাখবো। হ্যাঁ, আমরা থানা আজকে রাও করেছিলাম। অনেক জায়গায় আপনারা দেখবেন, আজ আমাদের এখানে পশ্চিম বর্ধমান আসানসোল নর্থে করেছি, আসানসোল দক্ষিণে করেছি। সমস্ত সংগঠন প্রত্যেক জায়গায় শুধু ইন্টিমেশন দিচ্ছি, স্মারকলিপি দিচ্ছি, আর কোনো বিচার পাচ্ছি না। আজকেও যেমন আমরা আসানসোল নর্থে এসেছিলাম, ওসিবাবু বললেন যে হ্যাঁ শুধু আশ্বাস দিলেন। আমরা আশ্বাসের সাথেই বেড়ে যাচ্ছি, ভবিষ্যতে আমরা আশ্বাসই পাবো, এটাই আমরা জানি। তার জন্যই আমরা যদি আসানসোল নর্থের থেকে যদি কোনো আমরা রেজাল্ট না পাই, মানে কোনো সহযোগিতা না পাই, বা প্রশাসন যদি আমাদের কোনো সহযোগিতা না করে, তাহলে আমরা সবাই বাধ্য হব আমরা নিজে থেকে বিচার নিতে। আমরা বাধ্য হব, সেই আগে যেমন ফুলোঝানো আমাদের তীর ধনুক ধরেছিলেন, আমরাও নিজে থেকে তীর ধনুক ধরবো আর নিজের বিচার আমরা নিজেরাই চেয়ে নেব। তখন আমাদের কিন্তু প্রশাসনও কোনো কিছু করতে পারবে না, বা রাজনৈতিক কোনো নেতা দলও কোনো তখন কিছু করতে পারবে না। আমরা অবগত রয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গে সহ ভারতবর্ষে, সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমাদের আদিবাসীদের ওপর বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অত্যাচার হচ্ছে, বা কেউ খুন হচ্ছে, কেউ ধর্ষণ হচ্ছে। আমরা দেখেছি রামপুর হাটে একটা যে নির্ঘিন জঘন্য অপরাধ ঘটেছে, যেখানে একজন 7ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে, আটকে রেখে ধর্ষণ করে তাকে ক্ষতবিক্ষত করে ফেলে দেওয়া হয়েছে। তার আমরা জোরার প্রতিবাদ জানাচ্ছি। তার সঙ্গে আমাদের পশ্চিম বর্ধমানের বুকে কুলটিতে রক্তানগরের কাছাকাছি এলাকায় আমাদের এক আদিবাসী মহিলা গতকাল রাত্রে ধর্ষিত হয়েছেন। তারও আমরা প্রতিবাদ জানিয়েছি এবং তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আর একটা আমরা প্রশাসনকে জানাচ্ছি, যাতে আমাদের আদিবাসীদের ওপর যে সমস্যা, যে অঘটনগুলো ঘটছে দিকুদের দ্বারা, সে যাতে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যদি সেই কঠোর থেকে কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা ভবিষ্যতে এই আন্দোলনটা চারিদিকে ছড়িয়ে যাবে, শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো ভারতবর্ষে ছড়িয়ে যাবে। এবং আমাদের একটাই দাবি থাকছে মহারাজ পালের ফাঁসি। তার সঙ্গে যতগুলো আদিবাসীদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারগুলো সঠিক সময়ে বিচার হোক এবং উপযুক্ত দোষীরা যাতে কঠোর থেকে কঠোর উপযুক্ত শাস্তি পাক, এ আজকের আমাদের দাবি ছিল। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज़।